হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা কচুর শাক রান্নার রেসিপি। আমি কিছু ডাল ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। দেন চুলায় একটু পেঁয়াজ, হালকা একটু তেল দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা হবে চিংড়ি মাছ দিয়ে। ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন। আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে একটু এগুলোকে ডালগুলা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। একদম সিম্পল নরমালি এই কচু শাকটা বাসার আপনাদের যে কোনো রকম ডাল থাকবে, ডাল দিয়ে সিমের বিচি, বুটের ডাল, মশারের ডাল অ্যাড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কচু শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমার ডালগুলো সিদ্ধ হয়ে আসছে। আমি এখন ডালের উপরে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই শাকটা আমার একটা ছোটো বোন আমার জন্য নিয়ে এসেছে। এত মজা! নর্মালি শহরের বাজার থেকে এই শাক আমি কিনে কখনো খাই না। এগুলো ফ্রেশ হতে হবে। গ্রামে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি কচু শাকগুলাকে ভাপিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি কিছুক্ষণ। একদম কমে গিয়েছে শাকগুলা। দেন ডাল, শাক একসাথে মিক্সড করে আমি এগুলাকে একদম ব্লেন্ডের মতো করে নিব। নর্মালি দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে কচু শাক। দেন আমি চুলায় আবার আরেকটা ফ্রাই প্যান বসিয়ে একটু রসুন কুচি করে বাগাদের জন্য আমি বাগার দিয়ে দিচ্ছি, যেটাকে পোড়ন বলে। দেখতে পাচ্ছেন। দেন আমি কিছু শুকনো মরিচ গুঁড়ো করে দিচ্ছি। কিছু শুকনো মরিচ দিলে ঝাল ঝাল লাগবে, স্পাইসি হবে। কচু শাকটা খেতে খুবই মজা। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ যাদের অনেক সময় কচুর শাকে অনেকের গলা চুলকায়, একটু লেবু দিয়ে দিবেন। এটার ফ্লেভার এত সুন্দর আসে, এত মজা হয়। কচুর শাকটা এত মজা যা আসলে কি বলবো। আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিদিন না হলেও মাসে একবার হলেও কচু শাক খাওয়া উচিত, যেটা আমাদের আয়রনের ঘাটতি পূরণ করবে, আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন আমার কচু শাকটি রান্না কমপ্লিট প্রায়। কি সুন্দর একটা লুক আসছে ভিউয়ার্স, দেখেই কিন্তু এখনই ভাত মেখে মেখে খেতে ইচ্ছে করতেছে। আপনারা এভাবে ট্রাই করবেন। খুবই মজা, হেলদি একটা খাবার, যেটা যে দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদের সাথে খাবারটা যে শেয়ার করব। আমি কচু শাক দিয়ে দেন সাজনা পাতার ভর্তা দিয়ে ভাত মেখে মেখে খাচ্ছি। আপনারাও এভাবে ট্রাই করবেন আমার মতো। আমি এক প্লেট ভাত একসাথে সব ফিনিশ করে ফেলেছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার। দেখতে পাচ্ছেন